হঠাৎ করে মৃত্যু এসে যাওয়া, এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে যায় লেখছে মুমিনের মৃত্যু তিনটা নাম, কাফেরের মৃত্যুর তিনটা নাম। সুবহানাল্লাহ। মুমিনের মৃত্যুর তিনটা নাম, কাফিরের মৃত্যুর তিনটা নাম। মুমিনের জীবনের একটা নাম, কাফিরের জীবনের একটা নাম। মুমিনের জীবনের নাম হলো হায়াতে তাইয়্যিবা, মুমিনের জীবনের নাম হলো পবিত্র জীবন। আর কাফিরের জীবনের নাম হলো সংকোচপূর্ণ জীবন, একেবারে সংকোচপূর্ণ জীবন। মুমিনের মৃত্যুর তিনটা নাম আছে, একটা হলো ওফাত, আর একটা হলো ওয়াসাল, আর একটা হলো শাহাদাত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওফাত কারে কয়? ওফাত, ওফাতের অর্থ হলো, ব্যাখ্যা হলো, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার পরে মৃত্যুর মুখে পতিত হয়েছে তার কাজের পুরস্কার গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। এটা হলো ওফাত। এটা কি? আর বিশাল কারে কয়? বিশাল অর্থ হলো যে ব্যক্তির দুনিয়া থেকে তার আপন মালিক, তার বন্ধু রব্বুল ইজ্জাতের সঙ্গে দেখা করার জন্য রওনা করেছে। সুবহানাল্লাহ। আর শাহাদাত কারে কয়? যে ব্যক্তি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে সমস্ত নিয়ামত সহকারে কবরে জিন্দা থাকবে, হাসরের ময়দানে অত্যন্ত মর্যাদাবান, মর্যাদা লইয়া হাসরের ময়দানে দাঁড়াবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের কাফেরের তিনটা নাম, তিন নামের অর্থ হলো ধ্বংস। তিনটা নাম, তিনটা নামের অর্থ হলো ধ্বংস। মুমিন যদি মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা বলেন? কাফের মারা গেলে কি পড়বেন? কাফের মরেনি, কি পড়বেন? কোরআন শরীফে অন্য কথা কয়, বলে দেব, বলে দেব। রব্বুল ইজ্জত বলেন فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا। নবী গো, ও নবীজি, আমি আল্লাহর সঙ্গে যারা জুলুম করত, আমি আল্লাহর সাথে যারা জুলুম করত, আমি আল্লাহ তাদেরকে মূল সহকারে উচ্ছেদ করেছি। সুবহানাল্লাহ। মূল সহকারে উচ্ছেদ করেছি। এখানে আল্লাহ দাউদ নবীর জামানায় দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তিলাওয়াত করতেন। ওই জবুর কিতাবের তিলাওয়াত, ওই জবুর কিতাবের তিলাওয়াত শোনার জন্য দাউদ নবীর সুমিষ্ট কণ্ঠ মোবারকে ওই জবুর কিতাব শোনার জন্য সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে আইসা দাউদ নবীর জবানে আসমানি কিতাব জবুর তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আর তখনকার সময়ের বেঈমানেরা, কাফিরেরা যখন দাউদ নবীর তিলাওয়াত শুনতে সমুদ্রের মাছগুলো কাছে আসতো, তারা এগুলো জাল দিয়া বের দিয়া ধরে ফেলাইতো, ধরে বিক্রি করে দিত। আল্লাহ হুকুম জারি করলেন শনিবার দিন মাছ ধরা বন্ধ। কিবারে? শনিবারে মাছ ধরা বন্ধ। তাদেরকে বলেন যদি শনিবারে মাছ ধরে তাহলে আল্লাহর গজব নামবো। দাউদ আলাইহিস সালাম শনিবারে জবুর কিতাব তেলাওয়াত করতেন। শনিবার দিন যখন আসলো, ওরা আবার জানতো যে দাউদ নবী যেটা কয় সেটা হয়। আল্লাহ যেহেতু কইছে শনিবারে মাছ ধরলে আযাব দিব, ধরন যাইব না, তাইলে কি করতে হইব? দাউদ নবী যখন জবুর কিতাব যখন তিলাওয়াত করেন, তখন তারা করতো কি, জাল দিয়া মাছের আটকাই রাখতো বের দিয়া, পরের দিন রবিবারে ধরতো। কত বড় বেয়াদব! আল্লাহ যে কইছে শনিবারে ধরন যাইতো না, হ্যাঁ ধরি নাই, আমরা শুধু আটকাইয়া রাখছি। আল্লাহর লগে চালাকি করছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাগান্বিত হয়ে তাদের উপর এমন গজব দিল, এটিরে মানুষের থেকে বান্দর বানায় দিস। নাউজুবিল্লাহ। এটি মানুষ থেকে কি হইল? বানর। ওই বানরের জাত কিন্তু এখনকার বানর আর ওই বানর এক না। এখনকার বানর আর ওই বানর এক। ওটি বানর হইয়া সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। এই যে আল্লাহ বলতেছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহর সঙ্গে যারা জুলুম করেছে
মূল শুদ্ধ তাদেরকে আমি বরবাদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মূল শুদ্ধ মানে কি? ওই যে ওদেরকে বান্দর বানাইছে, ওই বান্দরের পরবর্তী কোন প্রজন্ম আল্লাহ রাখে নাই, তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন কে? তাহলে এখনকার বানর ওই অভিশপ্ত বানর না। এখনকার বানর ওই অভিশপ্ত বানর। এরকম কুকুরের উপরেও একটা বিষয় আছে। এখনকার কুকুর ওই অভিশপ্ত কুকুর না, মাথায় রাখবেন। আমাদের দেশের জাফর ইকবাল শব্দ বইয়ের ভিতরে লেখছে মানুষ বেলে বানরের থেকে সৃষ্টি হয়েছে। ডারউইন লেখছে, ডারউইন। হ্যাঁ, খোদার ফাড়া কোন কামে লাগে, পাঠা কোন কাজে লাগে চিন্তা করেন। তার বাপে তারা না ফাইল্লা যদি 50টা ফাটা ফালতো অনেক উপকার হইতো। গোস্ত খাইতে পারতো, বাজারও বেচা টেয়া রোজগার করতে পারতো, ঠিক কিনা বলেন? এই তো কোনো কামই লাগলো না। বেকুবের দল মানুষ বান্দরের থেকে হয়েছে। মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে তোর মতো নাস্তিক ব্যাখ্যা দেওয়ার কে? যে মানুষ বানাইছে ব্যাখ্যা তিনি 1450 বছর আগে কোরআনে দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? তুমি ব্যাখ্যা দেওয়ার কে? যিনি বানিয়েছেন তিনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তোমার হিম্মত থাকলে তুমি এটা পড়ো, তোমার জ্ঞান থাকলে তুমি পড়ো, কোরআন শরীফ পড়ো, পড়ে বুঝো। তবে তুমি পড়বা তাও বুঝতা না তুমি, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তোমার কলবে, তোমার কানে আল্লাহ মোহর দিয়েছে, একেবারে সিপি দিয়া মুখ বন্ধ করে দিছে। তোমার চোখের উপরে আল্লাহ পর্দা দিয়ে দিছে, তুমি দেখলেও দেখবা না, শুনলেও শুনবা না, কলব দিয়া বিচার করতে চাইলেও করতে পারবা না। কারণ আল্লাহ তোমার ভিতর থেকে এই ক্ষমতা তুলে নিয়েছে, কারণ তুমি নাফরমান, দুশ্চরিত্র, তুমি অসৎ লোক, ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জত বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। যারা আমি আল্লাহর জুলুম করেছে আমার সাথে, আমার হাবিবুল্লাহর সাথে, যারা জুলুম করেছে দ্বীন ইসলামের সাথে, তাদেরকে আমি আল্লাহ মূল সহ ধ্বংস করে দিয়েছি। নবী গো, বিশ্ববাসীর বলেন যারা আমি আল্লাহর সঙ্গে জুলুম করেছে তাদের ধ্বংস হইলে বিশ্ববাসী যেন বলে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইছে পড়তো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার মুমিন যদি মারা যায় পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফের যদি মারা যায় পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিখায়া দিল কে? জোরে বলেন কে? এখন আপনি যদি সমাজে মুসলমান পরিচয় দিয়া জালিমের মতো আচার আচরণ করে যান, আপনি মরার পরেও তো ইন্না লিল্লাহ পড়ন জায়েজ হইতো না, ঠিক কিনা বলেন? জুলুম করিয়েন না, জালিম হইয়েন না। ভাই আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, বয়স কত হয়েছে আপনার? 30, 35, 40? আচ্ছা বাদ দেন, আপনি অনেক ইয়াং, 17 বছর, 20 বছর, 22, 24, 25, খুব ইয়াং আপনি না? আর কত বছর বাঁচবেন আপনি? আপনার বয়স যদি এখন 25 হয়, আরো 25 বছর বাঁচবেন। এক্সাম্পল, যদিও 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে নাকি? ওরে 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট, ঠিক কিনা? ওরে মুসলিম হইলে কাফনে
খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, এই দুনিয়ায় গৌরব করার নাই রে কিছু নাই। মুসলমান বয়স হয়তো 25 হয়েছে, আরো 25 বছর বাঁচবেন, আরো 30 বছর, নাইলে আরো 40 বছর বাঁচবেন, নাইলে আপনার বয়স 25 হয়েছে, আরো 75 বছর বাঁচবেন, এরপরে মরবেন নি, এরপরে মরবেন, নাইলে আরো 100 বছর বাঁচবেন, এরপরে মরবেন নি। আপনি চিন্তা করে দেখেন, এরপরে মরণ লাগবে নি। যদি চিরন্তন সত্য হয় যে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, তবে আমি আপনাকে বলবো, হেলায় হেলায় দিন কাটানোর সময় এখন আর। ওরে বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা, বেলা যায় যায় রে বেলা, করোনায় আর অবহেলা। জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা, জীবনের বাকি সময় খোদার পথে হয় যেন তোর জীবন চলা। বেলা যায় যায় রে বেলা, হোক না যতই গুনার পাহাড়, করিস না রে কোনো ভয়। ওরে হোক না যতই গুনার পাহাড়, করোনা রে কোনো ভয়। আশু জলে চাইলে ক্ষমা, আশু জলে চাইলে ক্ষমা করবেন তোরে দয়াময়, ঠিক কিনা? যত পাপ করছেন চোখের জল দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করার মালিক কে? আল্লাহ। তোরে বলেন না কে? ওরে চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। এই দুনিয়ায় যদি তোমায়, এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। নবী গো মোদের ছেড়ে দূর মদিনায় কেমনে গো থাকো, তুমি যে নাই তাই তো মোরা ছেড়েছি কোরআন, ছেড়েছি করছি হেলা। কাফেরের হাতে খাইছে যে মার, কাফেরের হাতে খাচ্ছি গো মার। দুনিয়া তামাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। এই দুনিয়ায় যদি তোমায়, এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম, চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। আল্লাহ সবাইকে নূর নবীজির দিদার নসিব করে দাও। আল্লাহ সবার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ সবাইকে নূর নবীজির খাঁটি প্রেমিক বানায়া দাও। দুনিয়ার মোহরং তামাশা, আয় আল্লাহ আমাদের ঈমানকে যেন ছিনাইয়া নিতে না পারে, দ্বীনের উপর ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাও। মা বোনেরা সহ আয় আল্লাহ যারা আছেন সবাইকে আবিদ জাহিদ নবী প্রেমিক, আপনার হুকুম মানলে ওয়ালা, তাকওয়াবান, মুহাব্বতে রাসূল, ইশকে রাসূল, আয় আল্লাহ সোহবতে আউলিয়া, আয় আল্লাহ মা বাবার খেদমত সহ সমস্ত আমলে আমাদেরকে মনোযোগী করে দাও। জোরে বলেন আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসেন আমরা নবীজির দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী